দেখতে দেখতে 2026 সালের অর্ধেক শেষ হয়ে গেছে অনেক আগে। 2026 সালের জুন পর্যন্ত যেসব সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সেসব সিনেমার মধ্যে বেছে বেছে টপ 10 IMDb রেটেড সিনেমা নিয়ে আজকের এই ভিডিও। তো সময় নষ্ট না করে 2026 সালের জুন পর্যন্ত সারা বিশ্বে যেসব সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে টপ 10 IMDb রেটেড সিনেমা কোনগুলো চলুন এক নজরে দেখে নিই। সবার প্রথমে যে সিনেমাটি আছে তার নাম হচ্ছে পাঞ্জাব 95, বা পরবর্তীতে নাম চেঞ্জ করে রাখা হয়েছিল সোলটুজ। নাম পরিবর্তন, সরকার কর্তৃক বাধা, সেন্সর বোর্ড কর্তৃক বাধা, বিভিন্ন রকম বিতর্ক এবং সবশেষে এই সিনেমাটি প্রযোজক কর্তৃক সরাসরি ওটিটিতে রিলিজ দেওয়ার পর এটি সহজেই দর্শকদের মন জয় করে নেয় এবং একই সাথে এখন পর্যন্ত এই সিনেমাটি 9.2 IMDb রেটিং নিয়ে টপ 10 এর শীর্ষে অবস্থান করছে। 2 নম্বরে যে সিনেমাটি কিনেছি এর নাম হচ্ছে প্রজেক্ট মেরিন। দ্বিতীয় শিক্ষক রয়্যাল গ্রেস দিকে বাঁচা হয়েছে আকাশের গল্প এবং মহাকাশে গিয়ে দুনিয়ার প্রাণী সহায়তা অসাধারণ বন্ধুত্ব নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত 8.2 IMDb রেটিং নিয়ে টপ 10 এর 3 নম্বর অবস্থান। 3 নম্বরে যে সিনেমাটি আছে এর নাম হচ্ছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। ধুরন্ধর দ্য রিভেঞ্জ নিয়ে আসলে বলার কিছু নেই, প্রায় থ্রিলার অ্যাকশন জনরা। এই সিনেমাটি এখন পর্যন্ত দেখেননি, যখন সিনেমা অনেক মনে আছে বলে আমার মনে হয়। এবারে যে সিনেমাটিকে দেখেছি এই সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। এর নাম হচ্ছে মে ওয়াপাস আউঙ্গা। সে ইন্ডিয়ান একটি সিনেমা। 1947 সালে দেশভাগের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে গড়ে ওঠা অভিবাসনের সাথে প্রেম, আকাঙ্ক্ষা এবং আপন ঠিকানা সন্ধানে নির্মিত এক অ্যাকশন মে ওয়াপাস আউঙ্গা নামের এই চলচ্চিত্রটি পর্যন্ত IMDb রেটিং হচ্ছে 8.2 আউট অফ 10। 8 নম্বরে যে সিনেমাটিকে রেখেছি টিকটক সিনেমা, তার নাম হচ্ছে অবসেশন। কিন্তু এই সিনেমা ভূতের হলেও এতে কোনো ভূত দেখানো হয়। এই সিনেমা নিয়ে কোনো স্পয়লার দিব না, তবে এতটুকু বলতে চাই যে এই সিনেমা সবাই একবার করে দেখা উচিত। বিশেষ করে যেসব ছেলে বা মেয়ে তাদের ক্রাশ বা প্রেমিকাকে বশ করার জন্য জীবনে একবার হলেও তান্ত্রিক বা কালো জাদু বা জাদুটোনা এ ধরনের কাজ করার চিন্তা ভাবনা মনে এনেছো, তাদের জন্য এটি মাস্ট ওয়াচ সিনেমা। এই লিস্টে 6 নম্বরে যে সিনেমাটি আছে তার নাম হচ্ছে রাজা 2, বায়োপিক অফ ডিলন ঘোষ। তারুণ্যের দুর্দান্ত উচ্ছ্বাস আর বড় হয়ে ওঠা কঠিন ও মনস্পর্শী বাস্তবতার মধ্যে দিয়ে এগিয়ে চলা 4 তরুণের গল্প আমরা এই সিনেমাটিতে দেখতে পাই। এই সিনেমা নিয়ে ইতিপূর্বে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, যা চাইলে আপনারা দেখে আসতে পারেন। এবং এখন পর্যন্ত এই সিনেমাটির IMDb রেটিং হচ্ছে 8 আউট অফ। 7 নম্বরে যে সিনেমাটি দেখেছি এর নাম হচ্ছে দ্য ইনভাইট। এই সিনেমাতে আমরা দেখি এক দম্পতি যখন যে রহস্যময় প্রতিবেশীকে তাদের খাবারের জন্য দাওয়াত দেন এবং সেই প্রতিবেশী সেই দাওয়াত গ্রহণ করে এবং দাওয়াতে আসার পর পরিস্থিতি কিভাবে ঘোলাটে হয়ে যায় তা জানতে হলে আপনাদের এই সিনেমাটি দেখতে হবে। পর্যন্ত এই সিনেমাটি IMDb রেটিং হচ্ছে 7.9 আউট অফ 10। 8 নম্বরে যে সিনেমাটি রেখেছি এর নাম হচ্ছে রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার। অ্যাকুরিয়াম শপে কাজ করা তোভা নামের এক বয়স্ক বৃদ্ধ এমন এক জীবন বদলে দেওয়া আবিষ্কারের কথা জানতে পারে যা হয়তো তার জীবনে আবারও আনন্দ এবং বিস্ময় আনতে পারবে। তো এই সিনেমাটিতে সেই তোভা নামের বৃদ্ধার সাথে কি ঘটে জানতে হলে আপনাদের রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার্স এই সিনেমাটি দেখে ফেলতে হবে। এখন পর্যন্ত IMDb রেটিং হচ্ছে 7.7 আউট অফ 10। এই লিস্টের 9 নম্বরে যে সিনেমাটি আছে এর নাম হচ্ছে ডাকায়েত এ লাভ স্টোরি, অর্থাৎ একটি ডাকাতের প্রেম কাহিনী। তো এর নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে একজন সাধারণ তরুণ কিভাবে এক বড় লোকের মেয়ে প্রেমে পড়ে এবং সেখান থেকে সে একজন ডাকাতে পরিণত হয়। এই ধরনের ঘটনা নিয়ে রোমান্টিক ধাঁচে তৈরি করা হয়েছে এই সিনেমা, যার IMDb রেটিং এখন পর্যন্ত 7.2 আউট অফ। সবশেষে 10 নম্বরে যে সিনেমাটিকে রেখেছি এর নাম হচ্ছে হোপার্স। বিজ্ঞানীরা যখন মানুষের চেতনাকে রোবটিক প্রাণীতে রূপান্তর করার একটি উপায় খুঁজে পান, নোবেল সেই প্রযুক্তি ব্যবহার করে এমন সব রহস্য উন্মোচন করতে থাকে যা তাদের কল্পনারও অতীত ছিল। এখন পর্যন্ত কোন কোন সিনেমা আপনি দেখেছেন এবং সবচেয়ে ভালো লেগেছে কোন সিনেমা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এরকম আরো আপডেট ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য যে সকল মাধ্যম থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন।